বন্ধুরা, আজ আপনাদের জন্য ডোরেমনের এমন একটা এপিসোড নিয়ে এসেছি যেখানে নোবিতা আর তার বন্ধুরা মিলে 22nd সেঞ্চুরিতে মুন র্যাবিটকে খুঁজতে যায়। তো আজকের সুন্দর এপিসোডটি আপনারা লাস্ট অব্দি এনজয় করুন আর আপনারা সবাই ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন প্লিজ। তো আজকের এপিসোডের শুরুতে আমরা দেখি জিয়ান তার বন্ধুদেরকে, বিশেষ করে ডোরেমনকে প্লেগ্রাউন্ডে ডেকে তার থেকে রীতিমতো হাত পা ধরে হেল্প চাইছিল। আসলে জিয়ানের নিস সাকি তার কাছে মুন র্যাবিটদের ব্যাপারে জিজ্ঞেস করেছিল। সাকি মনে প্রাণে বিশ্বাস করত যে চাঁদে মুন র্যাবিট বাস করে। ছোট সাকির মন রাখার জন্য জিয়ান তাকে বলে যে সত্যিই চাঁদে মুন র্যাবিট আছে যারা রাইস কেক বানায়। এসব বলতে বলতে জিয়ান একটু বেশি ফাপড় নিয়ে বলে ফেলে যে জিয়ানও সেই রাইস কেক খেয়েছে। এ কথা শুনে সাকিও সেই রাইস কেক খাওয়ার বায়না ধরে আর জিয়ান ফেঁসে যায় চরম বিপদে। জিয়ান রীতিমতো ডোরেমনের পায়ে পড়ে যায়। সে কোনোভাবেই সাকির মনে দুঃখ দিতে পারবে না। জিয়ানের অবস্থা দেখে সবারই মায়া হয়। জিয়ানের এত রিকোয়েস্ট শুনে ডোরেমন বলে যে 22nd সেঞ্চুরিতে চাঁদের ওপরে একটা অ্যামিউজমেন্ট পার্ক আছে, সেখানে কিছু মুন র্যাবিটের রোবট রাখা আছে যারা রাইস কেকও বানায়। এ কথা শুনে তো জিয়ান খুশিতে লাফিয়ে ওঠে। তারা একসাথে 22nd সেঞ্চুরিতে যাওয়ার প্ল্যান করে আর টাইম মেশিনের সাহায্যে সাকিকে সাথে নিয়ে 22nd সেঞ্চুরিতে চলে যায়। সেখান থেকে তারা একটা রকেটের সাহায্যে চাঁদে অবস্থিত সেই অ্যামিউজমেন্ট পার্কে চলে যায়। কিন্তু সেখানে পৌঁছানোর পর তাদেরকে একরাশ হতাশা ঘিরে ধরে, কারণ পার্কে মুন র্যাবিটের সেক্টরটা বন্ধ ছিল। ডোরেমন খোঁজ নিয়ে জানতে পারে যে মুন র্যাবিট সেজে থাকা রোবটগুলো নষ্ট হয়ে গেছে, তাই এই সেক্টরটা বন্ধ রাখা হয়েছে। ওইদিকে সাকি বারবার মুন র্যাবিটের কথা জিজ্ঞেস করছিল। তখন শিজুকা তাকে বলে যে মুন র্যাবিটগুলো লাঞ্চ করছে, খাওয়া শেষেই তারা সাকির সাথে দেখা করবে। এসব বুঝিয়ে শিজুকা তার মন ভোলায় আর তাকে পার্কের অন্যান্য সেক্টরে মজা করতে নিয়ে চলে যায়। এরই মধ্যে ডোরেমন আবার মুন র্যাবিটগুলোর ব্যাপারে খোঁজ নিতে চলে যায় আর বেশ কিছুক্ষণ পর ফিরে এসে জিয়ানকে ডেকে বলে যে রোবটগুলোর এমন কিছু পার্টস নষ্ট হয়ে গেছে যেগুলো সহজে পাওয়া যায় না, তাই আজকে কোনোভাবেই মুন র্যাবিটগুলোকে ঠিক করা যাবে না। এ কথা শুনে জিয়ান অনেক টেনশনে পড়ে যায়। এরই মধ্যে সাকি বারবার মুন র্যাবিটের কথা জিজ্ঞেস করতে থাকে। শিজুকা কোনো মতে তাকে ভুলিয়ে ভালিয়ে অন্যদিকে নিয়ে যায়, কিন্তু কতক্ষণ তারা সাকিকে এভাবে শান্ত রাখবে। শেষমেশ জিয়ান একটা আইডিয়া পায়। সে নোবিতা আর সুনিওকেই মুন র্যাবিট সাজতে বলে। নোবিতা আর সুনিও তো কোনোভাবেই এটা করতে চায় না, বরং তারা জিয়ানকে বলে সব সত্যটা সাকিকে বলে দিতে। কিন্তু জিয়ান কোনোভাবেই সাকিকে দুঃখ দিতে পারবে না। জিয়ান অনেক করে তাদের কাছে রিকোয়েস্ট করে, তাই তারা বাধ্য হয়ে মুন র্যাবিট সাজতে রাজি হয়। এরপর জিয়ান, ডোরেমন আর শিজুকা সাকিকে নিয়ে লুনার ওয়ার্ল্ডে চলে যায়। পথে সাকি তাদেরকে নোবিতা আর সুনিওর কথা জিজ্ঞেস করে। তখন জিয়ান তাকে বানিয়ে বলে যে ওরা একটা কাজে ফেঁসে গেছে, এক্ষুনি চলে আসবে। জিয়ানদেরকে দূর থেকে আসতে দেখেই নোবিতা আর সুনিও দ্রুত নিজেদের কস্টিউম পরে নেয়। সাকি সত্যি সত্যি চাঁদে মুন র্যাবিটদেরকে দেখে ভীষণ খুশি হয়ে যায়। নোবিতা আর সুনিও জিয়ানের ইশারায় রাইস কেক বানাতে লাগে, কিন্তু এত ভারী কস্টিউম পরে তাদের নড়াচড়া করতে ভীষণ কষ্ট হচ্ছিল। তাও তারা সাকির খুশির কথা ভেবে অনেক কষ্টে রাইস কেক বানাতে লাগে। মুন র্যাবিটগুলোকে নিজের জন্য রাইস কেক বানাতে দেখে সাকি খুশিতে নেচে ওঠে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই নোবিতা আর সুনিও হাঁপিয়ে যায়। গরমে আর ক্লান্তিতে তাদের মাথা ঘুরে ওঠে। এতে সাকির সন্দেহ হয় যে ব্যাপারটা কি। তখন জিয়ান, ডোরেমন আর শিজুকা ভয়ে তাদেরকে চিয়ার আপ করতে থাকে যাতে তারা হার না মানে। কিন্তু জোর করে রাইস কেক বানাতে গিয়ে নোবিতা আর সুনিও মাথা ঘুরে পড়েই যায় আর তাদের কস্টিউমের মাথাও খুলে যায়। এটা দেখে সাকি হতবাক হয়ে যায়। তার মানে এতক্ষণ সবাই মিলে তাকে বোকা বানাচ্ছিল। সে জোরে কান্না শুরু করে আর দৌড়ে তাদের ট্রাভেল কারে উঠে যায়। তবে সাকির হাতে চাপ লেগে ড্রাইভারের কাছে ভুলভাল ইনস্ট্রাকশন চলে যায় আর সে সাকিকে নিয়ে অনেক দূরে চলে যায়। সাকির কান্না দেখে এতক্ষণ সবাই ভয়ে থ হয়েছিল, কিন্তু সাকির চলে যাওয়াতে সবার হুঁশ ফিরে। ডোরেমন রকেট বুটস আর ফাইন্ডিং স্টিক নামের দুইটা গ্যাজেট বের করে। এরপর সবাই রকেট বুটসগুলো পরে নেয় আর ফাইন্ডিং স্টিকের সাহায্যে দ্রুত সাকিকে খুঁজতে চলে যায়। ওইদিকে ট্রাভেল কার অনেক দূর যাওয়ার পর সেটার ফিউল শেষ হয়ে যায়
আর কারটা থেমে যায়। কারটাকে এমন অচেনা জায়গায় হঠাৎ করেই থেমে যেতে দেখে সাকি ভয় পেয়ে যায়। সে কার থেকে নেমে তার আঙ্কেলদের খুঁজতে থাকে, কিন্তু কোথাও কাউকে দেখতে পায় না। সবাইকে খুঁজতে গিয়ে বেচারি ছোট্ট মেয়েটা একবার পড়েও যায় আর দিশেহারা হয়ে কাঁদতে থাকে। এই সময় একটা মিরাকল হয়। সাকিকে কাঁদতে দেখে তার সামনে সত্যিকারের একজন মুন র্যাবিট চলে আসে। এমনকি সে সাকিকে রাইস কেকও খেতে দেয়। এতে সাকির সব কষ্ট শেষ হয়ে যায়। সে মুন র্যাবিটকে অনেক থ্যাঙ্কস দেয় আর বলে যে সে তার আঙ্কেলদের হারিয়ে ফেলেছে। তখন মুন র্যাবিট তাকে একটা দিকে ইশারা করে। সাকি সেই দিকে দৌড়ে যায় আর দেখে যে তার আঙ্কেলরা তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে এসেছে। সাকি খুশিতে মুন র্যাবিটকে আরও একবার থ্যাঙ্কস দিতে যায়, কিন্তু পিছে ঘুরে সে কাউকেই দেখতে পায় না। সাকিকে সুস্থ সবল দেখে জিয়ান অনেক স্বস্তি পায়। তারা সাকিকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। তখন সাকি তাদেরকে বলে যে সে আজকে সত্যিকারের মুন র্যাবিটকে দেখেছে। যদিও কেউই তার কথায় বিশ্বাস করে না, তাও সাকি তাদেরকে বারবার গল্প শোনাতে থাকে যে তার সাথে কি কি হয়েছিল। যাই হোক, এর কয়েকদিন পরের ঘটনা। সাকি তার বাড়িতে ফিরে গিয়ে জিয়ানকে একটা লেটারও লিখে পাঠিয়েছিল। জিয়ান সেই লেটার পড়ে তার বন্ধুদেরকে শোনায় আর বলে যে সাকি সবাইকে থ্যাঙ্কস জানিয়েছে, তবে সে আবদার করেছে যে নেক্সট টাইম সে কিং অফ থান্ডারের সাথে দেখা করতে চায়। তাই জিয়ান আবার ডোরেমনের পিছে পড়ে যায়, কিন্তু ডোরেমন আর কোনোভাবেই এসব ঝামেলায় জড়াতে চায় না। ডোরেমনকে এই বিপদে রেখেই এপিসোডটির এন্ডিং হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।